কি গো, খেতে গেলে না কেন বাড়িতে? আমি তো অপেক্ষা করতে করতে চলেই এলাম। এভাবে না খেয়ে একটানা কাজ করলে কি হবে? নিজের শরীরের কথাটাও তো ভাবতে হবে। তোমাকে বলেছিলাম না, এখন এই কয়েকদিন অনেক পরিশ্রম করে আগের ক্ষতি পুষিয়ে দিতে হবে। আগের বার তো বন্যায় আমাদের সবার অনেক ক্ষতি হয়েছিল। এবার যদি পুষিয়ে নিতে না পারি তাহলে তো আমাদের আর লাভের মুখ দেখতে হবে না। রোদে বৃষ্টিতে এভাবে কাজ করলে তো আবার অসুখে ভুগবে। তখন কি হবে? একটু বুঝে শুনে কাজ করবে না তুমি? যখন ভালো লাগে তখন তো একদিনে মনে হয় 1 বছরের কাজ করে ফেলবে। আরে, আগে তো নিজের সুস্থতার কথা ভাববে নাকি? অসুস্থ হয়ে পড়ে থাকলেও তো টাকাটা লাগে, তাই না? একটা ওষুধ কিনতে গেলেও তো টাকা লাগবে। কেউ কি তোমাকে বিনে পয়সায় কিছু দেবে? এতই যদি বুঝতে পারো তাহলে চেষ্টা করো কিভাবে সুস্থ থাকা যায়। নিজের শরীরটাকে ভালো রাখতে গেলে সময় মতো খেতে হয়। কাজে আসলে সেটাও তোমার মনে থাকে না দেখছি। হাতে তো অনেক ময়লা, এখন কোথায় আবার সাবান পাবো? তুমি বাড়ি ফিরে যাও, আমি আসছি। মাঠে কি আর শান্তি করে খাবার পাওয়া যায় নাকি? তুমি বাড়ি যাও বউ, বাড়ি যাও। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। গাছের নিচে চলো, আমি না হয় মুখে খাবার তুলে দিচ্ছি। তোমার আর হাত ধুয়ে কাজ নেই। তাড়াতাড়ি চলো, বিকেল কয়টা বাজে দেখেছো? তাই চলো। তুমি তো মনে হচ্ছে না খাইয়ে আমাকে আজকে ছাড়বে না। কেন যে এখানে আসতে গেলে তুমি? কি করছো বউ? গালে হাত দিয়ে বাইরে বসে আছো যে? আমার ভুল আর পরিমাইরা কি এখনো ফেরেনি বুঝি স্কুল থেকে? বসে থাকবো না তো কি করব? ওরা দুইজন এখনো ফেরেনি। ফেরার সময় হয়ে গেছে। রান্না বান্না করা হয়ে গিয়েছে তোমার? আমার মেয়েরা তো এসেই আবার খাবারের জন্য চিৎকার শুরু করে দেবে। কি রান্না করব? ঘরে তো কোনো চাল ডাল কিছুই নেই। তোমাকে তো গতকালই বললাম যে বাজার করে নিয়ে এসো, নিলে না। তুমি তো কোনো কথাই আমার শোনো না। এখন তোমার মেয়েরা এসে চিৎকার শুরু করলেই বা কি আর করার আছে? কিভাবে বাজার করে নিয়ে আসবো? তুমি তো জানো যে কাজের কি অবস্থা। খেতে কাজ করে যে টাকা পাই সেটা দিয়ে কি আর আমার সংসার চলে? তার উপর একবার বন্যা হয়ে তো আমাদের অনেক লোকসান হয়ে গেল। তাহলে অন্য কোনো কাজের ব্যবস্থা করো। একদিন খেলে আরেকদিন না খেয়ে থাকতে হয়, এভাবে আর কতদিন চলবে? তাছাড়া মেয়েরা এখন স্কুলে যাচ্ছে, 2 দিন পর আরেক ক্লাসে উঠবে। তখন তো আরো বেশি টাকা লাগবে, তাই না? কেন বউ? আমি তো আর বসে থাকি না। আমি তো চেষ্টা করি, কিন্তু অন্য কাজ না পেলে আমি কি করব? আমরা না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের মেয়েরা কি করবে? ওরাও কি না খেয়ে স্কুলে চলে যাবে প্রতিদিন? সেটাই তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটাই ভাবো, ভালো করে ভাবো। তুমি একটু দেখো না, ছবি ভাবির কাছে কিছু ধার নিতে পারো কিনা। উনিও তো মাঝে মাঝে তোমার কাছে এটা ওটা নিতে আসেন দেখলাম। তুমি কোথায় যাবে এখন? আমার কি আর বাড়িতে বসে থাকলে চলবে? খুঁজে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। আমি তো আর হাত গুটিয়ে বসে নেই, প্রতিনিয়ত খুঁজে যাচ্ছি। তুমিও মেয়েদের মতো না খেয়ে যাবে? তাছাড়া আর কি করবার আছে? রান্না তো কিছুই নেই। গরিবের কপাল এর থেকে কি আর ভালো হবে? ফেরার সময় বাজার করে নিয়ে আসবে। সারাদিন তো কাটালাম উপোস করে, রাতে তো আর মেয়ে দুটোকে না খাইয়ে রাখতে পারবো না। ঠিক আছে, আমি চললাম। রাতে আর কাউকে না খাইয়ে রাখবো না। একটা ব্যবস্থা করে আমি আসবোই আসবো। আচ্ছা, এসো তাহলে। আমার মায়েরা কি ঘুমিয়ে পড়েছে? মা ফুল, মা পরি, তোমরা উঠে পড়ো তো দেখি। আমি অনেকক্ষণ ধরেই তো ডাকছি, কতগুলো ডাক দিলাম, তবুও উঠলো না। আমি দেখছি আমার দুটো মা না খেয়ে ঘুমাচ্ছে কেন? পরি, ফুল, ওঠো, দেখো আমি এসে গেছি। বাবা, এত দেরি করলে কেন তুমি? সে কখন থেকে বসে আছি জানো? হ্যাঁ বাবা, তুমি এত দেরি করলে কেন বলো তো? আমরা আর কতক্ষণ ধরে বসে থাকবো তুমিই বলো। তাই তোমরা দুই বোন বুঝি আমার জন্য বসেছিলে? আমি তো দেখলাম কারা জানি নাক ডেকে ঘুমাচ্ছে। বাবা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার। এখন এসো দুজনে একসাথে খাবার খাবো। মাকে খাবার নিয়ে আসতে বলেছি। আচ্ছা চলো বাবা। সময় মতো না খেলে যে তোমাদের শরীর খারাপ করবে। মার কাছে খেতে পারো না? আমি তো বিভিন্ন কাজে থাকি,
ঘরে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। তোমরা ছোট মানুষ, এত রাত অবধি এভাবে জেগে থাকা তো ভালো কথা নয়। সারাদিন তো তোমার দেখাই পাই না, তোমার সাথে খেতেও পারি না, তাই রাতে তোমার জন্য অপেক্ষা করি বাবা। তুমি তাড়াতাড়ি আসলে একসাথে খেতে পারি। আচ্ছা পাগল মেয়ে আমার, বুঝেছি। তোমরা আমার কোনো কথা শুনবে না, আমাকেই এখন থেকে আগে চলে আসতে হবে বাড়িতে। একদম ঠিক বলেছো বাবা। তোমাদের স্কুলে আজ কি কি শেখালো? অনেক কিছুই তো শেখায় বাবা। কিভাবে মানুষের প্রতি আরেকজন মানুষ ভালোবাসা মমতা দেখাতে পারে, কিভাবে আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হতে পারি, এই সব কিছুই আজ শিখিয়েছে বাবা। আচ্ছা, তাহলে আজকে আমার দুই মেয়েরা অনেক কিছুই শিখেছে। এখন ঘুমিয়ে পড়ো তোমরা, কাল তো আবার স্কুল আছে। এখনই তো ঘুমিয়ে পড়বো বাবা। বউ, কালকে আমার মাছ ধরবার জালটা বের করে রেখো তো। আর দেখো, যদি কোনো জায়গায় ছেঁড়া থাকে তুমি একটু ভালো করে সেলাই করে দিও। কেন, কালকে তুমি মাছ ধরতে যাবে? হ্যাঁ, আগামীকাল রাত থেকেই যাব। সারাদিন তো আর সময় পাবো না, মাঠেই কেটে যাবে পুরো দিন। তাই এখন থেকে ভাবছি রাতে মাছ ধরতে যাব। আজ কবিরের সাথে দেখা হয়েছিল, ও নাকি এইভাবেই কাজ করছে। ওর নাকি এখন আর টাকা পয়সার সমস্যা হচ্ছে না। এভাবে কাজ করলে তো তোমার শরীর খারাপ করবে। তোমার কিছু হলে আমি তো খুব বড় বিপদে পড়ে যাব গো। আমি তো আর সারা জীবনের জন্য এভাবে কাজ করব না, কিছুদিন করে দেখি কতদূর কি হয়। দুটো কাজের মধ্যে যে কাজটায় লাভ বেশি হবে সেটাই না হয় বেছে নেব। কি জানি, আমি বুঝতে পারছি না। হাওড় থেকে তো আমাদের বাড়ি খুব বেশি দূরে নয়। ওখানেই নাকি কবির মাছ ধরে, আর ওখানেই নাকি অনেক ইলিশ মাছ ধরা পড়ছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মাছ বিক্রির জন্য দূরে কোথাও যেতে হয় না, ওই হাওড়েই বড় ইলিশ মাছের বাজার করে উঠেছে। তোমার কথা শুনে তো ভালোই মনে হচ্ছে সবকিছু। হ্যাঁ বউ, এই জন্যই বলছি কাজটা করে দেখি। এই কাজটা লাভজনক হবে। কবির শুরু করেছে কয়েক মাস আগে, এতদিন ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, বলে ভালোই হতো। ওর কাছ থেকে আরো আগে এই ধারণাটা পেয়ে যেতাম। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, আমি সকালে উঠেই জাল প্রস্তুত করে রাখবো। আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে শুরু হলো। সারা রাত তেমন কোনো কষ্টই হয়নি মাছগুলো ধরতে। মাছ ধরবার পরেও অনেক সময় পেয়েছি ঘুমানোর জন্য। আর নৌকাতেও খুব শান্তির একটা ঘুম হয়েছে ঠান্ডা বাতাসে। ভোরবেলাতেই আজকে বাজারেও চলে যাচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ রে, এখানে ভালোই ইলিশ মাছ পাওয়া যায়, বিক্রি করে টাকাও পাওয়া যাবে ভালো। আশা করি তোর উপকার হবে এখান থেকে। হ্যাঁ বন্ধু, তোর উপর বিশ্বাস ভরসা করেই তো এলাম। পাঁচালি আট, সবার আগে হাওড়ের বাজারে পৌঁছাতে পারলে সবার আগে বিক্রি করে সকাল সকাল বাড়ি গিয়ে অন্য কাজও করতে পারবি। হাওড়ের বাজারে বুঝি সবাই খুব ভোরেই চলে আসে? হ্যাঁ রে, এখানে সবাই টাটকা মাছ পায়, আর খুব ভোরেই সেটা কিনে নিয়ে যায়। ওই তো চলে এসেছি। যাক, হাওড় থেকে খুব বেশি দূরে নয় বাজারটা। হাওড়ের ইলিশের বাজারে আগে আসিসনি বুঝি কখনো? না রে বন্ধু। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো বসে আছি, কেউ তো আমাদের কাছে আসছে না। এত অস্থির হলে হবে কিভাবে বন্ধু? তুই তোর মতো করে বসে থাক। আগে তো কখনো তুই এ বাজারে আসিসনি, তাই জানিস না। যার দরকার হবে সে নিশ্চয়ই আসবে, আর যার দরকার নেই সে অকারণে এসে তোকে বিরক্ত করবে না। বন্ধু, আজকে মনে হয় বেশি খুশিতে আমি একটু বেশি বকছি, তাই না? আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। তা বাবা, আজ কত করে বিক্রি করছো ইলিশ মাছ? আপনি নেবেন? এক জোড়া ইলিশ 800 টাকা দেবেন। এসব কি বলছো তুমি? কেন, বেশি চাইলাম নাকি? ইলিশের দাম তো এমনই হয়, তাই না? কি বলছো, কি পাগল হয়ে গেলে নাকি? ইলিশের জোড়া আবার কবে থেকে 800 টাকা হয়ে গেল জানি না তো, 500 টাকায় দেবে। সারা রাত সজাগ থেকে পানির মধ্যে ভেসে ভেসে মাছ ধরে নিয়ে আসলাম, এইসবের কোনো দাম নেই বুঝি? সে তোমার কাজ তুমি করেছো, এখন বলো 500 টাকায় জোড়া ইলিশ দিতে পারো কিনা দেখো। না না, এ দামে দেওয়া সম্ভব নয়। আচ্ছা যাই তাহলে, তুমি যে দাম চাইছো এই দামে বাপু একটাও বেচতে পারবো কিনা খুব সন্দেহ আছে আমার। শেষমেশ দেখবে এত কষ্ট করে যে মাছ ধরেছো তা মাথায় করে নিয়ে আবার বাড়ি চলে যেতে হবে।
কিরে বন্ধু, এটা কি হলো? বন্ধু, তুমি যেভাবে দাম চাইছো তাতে করে সত্যি সত্যি তোমাকে কিন্তু মাছের হাঁড়ি মাথায় করে নিয়ে চলে যেতে হবে। এখানে মাছের দাম কম করে চাইবি। এখানে অনেক মাছ পাওয়া যায়, আর বেশিরভাগ মানুষ এখানে ইলিশ বিক্রি করে। দেখছিস না, এই বাজারের নামই হচ্ছে হাওড়ের ইলিশের বাজার। কমে দিলে তো লোকসান হয়ে যাবে, তাই না? তাছাড়া আমি বেশি দাম চাইলাম কোথায়? আমাদের বাজারে ইলিশের যা দাম তাই তো চেয়েছি। হ্যাঁ, ওই বাজারের মাঝিরা তো এই বাজার থেকে ইলিশ কিনে নিয়ে যায়, তাই তারা তাদের লাভের জন্য অমন দাম ধরে। তুইও যদি সেরকম দাম চেয়ে বসিস তাহলে কেউ কিনবে তোর কাছ থেকে? আগে বললেই তো ভালো করতিস, আমি তো বুঝতে পারিনি। খামোকা সকাল সকাল খদ্দের হারালাম। এ কোনো ব্যাপার না বন্ধু, এখানে খদ্দেরের কোনো অভাব হয় না। এখান থেকে পাইকারি দামে কিনে অনেক বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে। এমন দু একজনকে পেয়ে গেলি হয়ে যায়। আচ্ছা দেখি, তোর তো প্রায় সব মাছই বিক্রি শেষ। ওই আর কি। কি কবির, আজ তোমার মাছ এত কম কেন? বেশি করে আজ ধরনি? আমি আজকে বেশি করে ধরেছিলাম, সকাল সকাল সব মাছ বিক্রি হয়ে গেছে। আপনারা কেমন আছেন? আর অনেকদিন পরে আসলেন কেন? আমরা তো আর একই ধরনের বাণিজ্য করি না, আমাদের অনেক ধরনের বাণিজ্য করতে হয়। তুমি তো সবার আগে একদম ভোরেই বাজারে চলে আসো, তাই তোমার কাছ থেকেই সব সময় টাটকা মাছ কিনি। আজকে তাহলে কি করব? অন্য কারোর কাছ থেকে কিনবো নাকি? এই তো পাশেই আমার বন্ধু বসে আছে রাকিব। আমরা আজকে একসাথেই মাছ ধরেছি আর খুব ভোরেই চলে এসেছি বাজারে। আপনারা ওর কাছ থেকেই নিতে পারেন আজকে। আচ্ছা রাকিব, আমরা পাইকারি দামে তোমার সব ইলিশগুলো কিনে ফেলবো। বলো কত টাকা রাখবে? আচ্ছা তাহলে আমাকে 3,000 টাকা দেবেন। এই নাও টাকা, ভালো করে গুনে বুঝে নাও ঠিক আছে কিনা। আর মাছগুলো আমাদের গাড়িতে রেখে এসো। গাড়িটা সামনের দিকে বট গাছের নিচে রাখা আছে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আরে আমার দুটো মা দেখে বসে আছে। আহা, আমি তো আজকেও বুঝতে পারছি না যে কোনটা আমার পরিমা আর কোনটা আমার ফুল মা। আজ আমরা বলে দেব না, তোমাকেই খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে কে পরি আর কে ফুল। ইস, বাবাকে এত শাস্তি দিলে হবে? বলিয়ে দাও না কোনটা আমার কোন মা। তুমি তো দেখছি আজ 2 হাত ভরে বাজার এনেছো গো, কি ব্যাপার? একটা ব্যাগে আছে বাজার, আরেকটা ব্যাগে কি আছে দেখাচ্ছি। এই নাও, তোমার জন্য একটা গোলাপি শাড়ি, আর দুটো হচ্ছে আমার মেয়েদের জন্য সুন্দর দুটো জামা। দেখো তো তোমাদের কেমন লাগে। বাবা, এটা কিন্তু ঠিক না। আমাদের সবাইকে তো দিলে, কিন্তু তোমারটা কই? তুমি কিছু কিনলে না কেন তোমার জন্য? আমাদের একদম ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আমারও ভালো লাগছে না একদম। তুমি সব সময় এমন করো কেন বাবা? দেখলে তোমার মেয়েরা এখন কত বড় হয়ে গেছে, এখনই সব বুঝতে পারে। এই যে দেখো তো কেমন লাগছে এটা। বাহ, খুব সুন্দর নীল রঙের। খুব ভালো করেছো বাবা। আমাদের সবার জন্য আনার পাশাপাশি নিজের জন্যও এনেছো। এটা দেখে আমরা এখন খুব খুশি। ধন্যবাদ বাবা। সারা রাত কষ্ট করে কাজ করেছো, এখন যাও একেবারে স্নান শেষ করে আমরা সবাই একসাথে খাবো আজ। একসাথে খাবো? আজ কি আমাদের মায়েদের স্কুল বন্ধ? ইস বাবা, তুমি খালি ভুলে যাও তাই না? আজ তো রবিবার, রবিবারে কি স্কুল খোলা থাকে? ইস, আজকে যে রবিবার সেটাই তো ভুলে গেছিলাম মা, মনেই ছিল না একদম। এত কাজ করলে কি আর মনে থাকে? এখন থেকে আর বেশি কাজ করবে না বাবা। হ্যাঁ গো, আমিও ওটাই বলতে যাচ্ছিলাম। তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে হাওড়ে ইলিশ মাছ ধরাটা তোমার কাছে ভালোই মনে হচ্ছে। তাহলে শুধু এই কাজটাই করো, মাঠের চাষবাস না হয় না করলে। হ্যাঁ, এত কিছু একসাথে সামাল তো দিতে পারবো না। ফসলগুলো পরিপক্ক হওয়া অবধি একটু সময় দেব, তারপর নিজেদের জন্য রেখে বাকিটা বিক্রি করে দিতে পারলে মাঠের কাজটা আর করব না। আচ্ছা, সেটাই ভালো।